কেন সংযুক্ত আরব আমিরাত আমরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বারবারই আমাদের মনে জেগে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, যেখানে কর্মসংস্থানের ভরপুর সুযোগ আছে, আর এত সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের আমরা যারা আছি তারা কেন সেটা গ্রহণ করতে পারছি না? অনেক কষ্ট করে বিভিন্ন রকম ফন্দি করে হলেও এই দেশে লক্ষ লক্ষ লোক কিন্তু বাংলাদেশি চাকরি করছেন, আর সেই রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট এক ভূমিকা রাখছে। এত কিছু করা সত্ত্বেও কেন সংযুক্ত আরব আমিরাত আমরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বারবারই আমাদের মনে জেগে থাকে। তার সঠিক উত্তর কি আমরা পেয়েছি কোনোদিন? পেয়েছি হয়তোবা, কিন্তু বলতে পারিনি। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে অনেক আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম, হয়তোবা 1 বছর হয়ে গেল। আবারও আজকের এই ভিডিওতে সেরকম কিছু কথা বলবো, যাদের জন্য, যে কারণে এই সংযুক্ত আরব আমিরাতের দুয়ার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত সফর করে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা অনেক আশা করেছিলাম ওনার সফর উপলক্ষে বাংলাদেশি ভিসা খুলবে, সেটাও আর হলো না। খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, কখন কবে সংযুক্ত আরব আমিরাত আমাদের জন্য ভিসা ওপেন করবে, খুলে দিবে, একমাত্র তাদের উপর ডিপেন্ড করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে বাংলাদেশি ভিসা না খোলা সম্পর্কে কিছু কথা শুনেছেন। সে অনেকটা কষ্ট পেয়েছেন, যে কষ্টটা আমরা অনেক আগে থেকে পেয়ে যাচ্ছি। শুনুন তাহলে, আমাদের প্রধান উপদেষ্টার মুখেই শুনুন কি সে কষ্ট। গেলাম সংযুক্ত আরব আমিরাত, আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল। তাদের বলছে, আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে, মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজান্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না, সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতাম। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে, তাকে আমি নিজেকে ডাক্তার। আপনারা এসব লোকদের কি বলবেন? আমার ভাষায় আমি বলে থাকি, এরা হচ্ছে শিক্ষিত ভিক্ষুক। এরা জাতির সাথে প্রতারণা করে, প্রতারক। এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিলেও তার সুদ হবে না যে অপরাধ তারা করেছেন। কেন 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 নিজেদের ক্ষতি নিজেরাই করে করছি নত মাথা? বলো এই কি স্বাধীনতা? এই কি স্বাধীনতা? বলো এই কি স্বাধীনতা? এই কি স্বাধীনতা?